কীভাবে ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে বালির ট্রাক। ভাই আসতে তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএম মোটো ব্লগস। তো আমি সন্তু চলে এসেছি এবার নতুন একটি নিউ ব্লগে। তো আজ হচ্ছে 5 তারিখ আর টাইম হচ্ছে 4:37। তো আজকে ভিডিওটি স্টার্ট করছি এখান থেকে। তো আজকে কোথায় যাচ্ছি, এই অন্ধকারের দিয়ে বেরিয়েছি। এখন ভোর 4:37, মানে 4:37 বাজে। তো এখন যাচ্ছি আমরা তারাপীঠ। তো আমি যখন গাড়ি নিয়েছিলাম তখন প্ল্যান করেছিলাম যে তারাপীঠে গিয়ে পুজো দেবো গাড়িটায়। তো সেই তখন যাওয়া হয়নি, তখন শ্রাবণ মাস চলছিল আর সেই টাইমে একটা মল মাস নামে একটা তো ওই টাইমে পুজো দিলে কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না। তো অ্যাকচুয়ালি তো সেই জন্য যাওয়া হয়নি। তো অনেকটা লেটে বেরিয়েছি, আজ নভেম্বরের 5 তারিখ। ওই জন্য তারাপীঠে যাওয়া হচ্ছে। আর দেখতে হচ্ছে ফিউল লেভেল কম আছে, ফিউল টপ আপ করবো, ফুল ট্যাঙ্ক করবো এখান থেকে। চলো ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর যারা নতুন ভিউয়ার্স আছো প্লিজ তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো হচ্ছে ইএম বাইপাস। আর রুবি থেকে পেট্রোল পাম্প, ফার্স্ট পেট্রোল পাম্প আছে এটা। এখান থেকে ফিউল টপ আপ করবো। তো আমাদের ফিউল টপ আপ হয়ে গেছে আর বাঁদিকে সিগন্যাল করা আছে রুবি দিয়ে। তো চলো দেরি না করে ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। আর আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কি না সে ভিডিও এডিট করলেই বোঝা যাবে। আর এখন গাড়ি সেই সার্ভিস দিয়ে, আমার সেকেন্ড সার্ভিস হলো কালকে। তো সার্ভিস দিয়ে গাড়ি যেন মনে হচ্ছে আরও মানে যেন স্মুথ লাগছে আরও। তো এখন আপাতত মহা ফ্লাইওভার বন্ধ আছে, তো আমাকে নিচ দিয়ে যেতে হবে, কেন সকাল 6টা না বাজলে মহা ফ্লাইওভারে কোনো এন্ট্রি হবে না। আর রাত 10টার মধ্যে মহা ফ্লাইওভার বন্ধ হয়ে যায়। গাইস এই হচ্ছে ভোরের বেলা, এখন 5:05 বাজে ঘড়িতে। তো এখন আছি আমরা হুগলি ব্রিজে। তো বাই বাই কলকাতা, আর কালকে দেখা হবে। এখন যাই বীরভূম। গাইস দেখতে দেখতে ভোরে আলো ফুটে গেছে, দিনে আলো হয়ে গেছে দেখো। আর আমরা ডানকুনি পেরিয়ে গিয়ে অনেকটা এগিয়ে গেছি। তো আমরা একেবারে স্টে করব শক্তিগড়। তো প্রায় অনেকটাই চলে এসেছি আমরা, এখনও তারাপীঠ বাকি আছে 185 কিলোমিটার।
ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, বালির ট্রাক। আর ওয়েদারটা দেখো, ও সেই লেভেলে গাড়িটা মডিফিকেশন করেছো, আর দেখো কিভাবে চালাচ্ছে। আস্তে রং রুটে বাস, পাগল ড্রাইভার। কোথায় আছে? আচ্ছা আচ্ছা, একটু আস্তে দেখে শুনে চালাও। পুরো পাগল হয়ে গেছে মালটা পুরো। প্রচুর পরিমাণে ট্রাক। তো আমরা শক্তিগড় চলে এলাম, সব থেকে বেশ এখানে ল্যাংচা বিখ্যাত। তো একটা টি ব্রেক নেবো, এরপর আবার কন্টিনিউ করছি। ছোট্ট করে একটা টি ব্রেক দিয়েছিলাম, এবার আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। তো গাইস, আমরা এখন হাইওয়ে ছেড়ে এটা ভিতরে সিঙ্গেল লেন ওয়ে রাস্তা ধরেছি তারাপীঠ যাওয়ার জন্য। পূর্ব বর্ধমান থেকে ডান দিক নিলাম হাইওয়ে দিয়ে। আর এই রাস্তায় যদি যাও তাহলে 108টা শিব মন্দির ঘুরে যাও, খুব ভালো জায়গা।
সব গরু বিক্রি হয়ে যাচ্ছে। কত গরু! ফাইনালি গাইস চলেই এসেছি তারাপীঠ। উপরে দেখতে হচ্ছে তারাপীঠের গেট এটা। সামনে দেখতে হচ্ছে আর একটা গেট আছে। বলতে গেলে মেইন গেট ওটা তো প্রথম মানে নতুন হয়েছে এই গেটটা, আগে এই গেটটা ছিল পুরনো। আর আমি আগে যেই হোটেলটা নিয়েছিলাম থাকার জন্য, স্পেশালি মানে গাড়ি টাড়ি রাখার জন্য, আমার মধ্যে সব থেকে চিপেস্ট বলতে গেলে ওই হোটেলটাই ভালো লাগে। আর গাড়ি একদম রুমের ভেতরে সেফ থাকে। তো আমি আগে বলে রেখেছিলাম আগে থাকতে যে আমি ওই হোটেলটাই যাব, বলে রেখে দাও। তো একবারে হোটেলেই ঢুকবো, তারপর মন্দিরে যাবো পুজো দিতে। ফাইনালি চলে আসলাম। সো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।